একজন এতেকাফে না বসে তাহলে সবাই গুনাহগার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন এতেকাফ করলেন। এতেকাফ করে কদর তালাশ করলেন, পাইলেন না। দ্বিতীয় 10 দিন এতেকাফ করলেন, এতেকাফ করে কদর তালাশ করলেন, পাইলেন না। এমন সময় আল্লাহর নবী শেষ দিন, দ্বিতীয় দশকের শেষ দিন, পর্দার আড়াল থেকে মাথা বের করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি চাও আজকের এই শেষ 10 দিনও এতেকাফ করতে পারো, আর আমার কাছে আমার সাথে একসাথে শেষ 10 দিন এতেকাফ করতে পারো। যদি শেষ 10 দিন এতেকাফ করো, আমাকে একজন ফেরেশতা এসে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন সবে কদর আল্লাহ তাআলা শেষ 10 দিনের ভিতরে রেখে দিয়েছেন। সুতরাং তোমরা যদি চাও তাহলে আমার সাথে এসে এই শেষ 10 দিনে এতেকাফে বসতে পারো। তখন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এই শেষ 10 দিন এতেকাফে বসছেন। এরপরে যতগুলো রমজান আসছেন আল্লাহ রাসূল প্রত্যেকটা রমজানে শেষ 10 দিন এতেকাফ করছেন। এই জন্য শেষ 10 দিন এতেকাফ করা সুন্নত আলাল কিফায়া। আমরা যারা পারি, যাদের সুযোগ আছে, আমরা এতেকাফ করি। আমাদের অনেকের সুযোগ আছে, অনেকের কাজ নাই। বলবেন যে হুজুর কাজ আছে, বাসায় ভাড়া উঠাইতে হবে, আমার এদিকে যেতে হবে। আপনি যদি আজকে দুনিয়া থেকে মারা যান, আপনার ভাড়া কি না দিয়া চলে যাইবে? বলেন, চলে যাবে? আজকে যদি বিদায় নেন, এই মাসের ভাড়া উঠবে কি না? অবশ্যই উঠবে। দিবে না? আপনার পরিবর্তে আরেকজন উঠাবে না? আপনি যদি এই সপ্তাহে অসুস্থ হয়ে পড়ে যান, চাকরিতে যাইতে না পারেন, আপনার ওই চাকরিটা আরেকজনও করবে। কিন্তু যদি সুযোগ হয় তাহলে আমরা চেষ্টা করব আমাদের সেই সময়টাকে জীবনের শেষ সময় মনে করে এতেকাফের ভিতরে কাটিয়ে দেওয়া। যে আমার জীবনের এই 10 দিন আমি দিয়ে দিলাম, আমি 10 দিন মুর্দা, দুনিয়ার কিছু আমার কাছে আসবে না, দুনিয়ার কিছুর প্রয়োজন নাই, আমি এই 10 দিন মুর্দা, মৃত, আমি এই 10 দিনের জন্য মসজিদে দিয়ে দিলাম সময়টা। আমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তাও 10 দিন চলে যাবে, আমি যদি মরেও যাই তাও 10 দিন চলে যাবে, কিন্তু 10টা দিন আমার কাজে আসবে না। আর যদি আমি এই 10টা দিন এতেকাফের ভিতরে কাটাইতে পারি তাহলে আল্লাহ তাআলা এই 10 দিনের বিনিময়ে আমাকে বহু কিছু দান করবেন। আমার ভাইয়েরা, এই জন্য এতেকাফের নিয়ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুয যুনুব। এতেকাফকারীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এতেকাফ করলো সে যেন তার গুনাহ থেকে অনেক দূরে চলে গেল। তার গুনাহগুলো আল্লাহ তাআলা রাখবেন, অনেক দূরে সরিয়ে দিবেন। ওয়া ইয়াজজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লুহা। যে ব্যক্তি এতেকাফে বসছে, ওই মহল্লার যতগুলো মানুষ যতগুলো ইবাদত করবে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই এতেকাফকারীর আমল নামায় দিয়ে দিবে। ওই এতেকাফকারী মসজিদে বসে থাকবে, কিন্তু মহল্লার লোক জানাজায় গেল, ওই জানাজার সওয়াব আল্লাহ তাআলা এতেকাফকারীর আমল নামায় দিয়ে দিবে। এতেকাফকারী মসজিদে বসে রয়েছে, মহল্লার ব্যক্তি ঘরে বসে তাহাজ্জুদে নামাজ আদায় করলে যেই সওয়াবটা পাইল, আল্লাহ তাআলা ওই সওয়াবের একটা অংশ এতেকাফকারীর আমল নামায় দিয়ে দিবে। এইভাবে মহল্লায় যতগুলো আমল হবে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা ওই এতেকাফকারীর আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেন, এতেকাফ যে ব্যক্তি করবে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। 3 খন্দক দূরে, 1 খন্দক নয়, 3 খন্দক দূরে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, 1 খন্দক হলো আসমান এবং জমিনের দূরত্ব। আসমান থেকে জমিন যত দূরে, এরকম 3 খন্দক দূরে চলে যাবে জাহান্নাম তার থেকে। আর যে ব্যক্তির থেকে জাহান্নাম এত দূরে থাকবে, বলেন ওই ব্যক্তির শরীরের মাঝে জাহান্নামের শাস্তি তো দূরের কথা, জাহান্নামের তাপমাত্রাও তার গায়ে লাগবে না। এই জন্য এতেকাফকারী যে ব্যক্তি হবে তার থেকে জাহান্নাম হবে বহু দূরে। এতেকাফ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমরা নিয়ত করি ভাই, আমরা প্রত্যেকে নিয়ত করি। 20 রোজার শেষ মাগরিবের আগেই 21 রোজার শুরুতে আমরা মসজিদে চলে আসব। সোমবার না? আমাদের এই মসজিদে এতেকাফের জন্য ব্যবস্থা আছে এবং যে কেউ এতেকাফে আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য এতেকাফ উন্মুক্ত, প্রত্যেকের জন্য এতেকাফ। এমন না যে 5 জন বসলে আর বসতে দিব না, এরকম না। আপনারা যতজন আসতে চান এতেকাফের জন্য উন্মুক্ত।
কিন্তু যারা এতেকাফে বসবো, একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখবো, এতেকাফে বসবো একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লোভের জন্য নয়, দুনিয়ার কোনো আশার জন্য নয়। শহরের অনেক মসজিদে দেখছি আমরা এতেকাফে বসার মতো মহল্লা থেকে কোনো লোক পায় না, পরে একজন ভাড়া করে, অনেক ছাত্ররাও বসতো, এরকম ভাড়া করে এনে একজনকে বসিয়ে দেয়। কেন? এতেকাফে বসবে, যাওয়া শেষে তাকে একটা হাদিয়া দিয়ে দিবে। এটা কিন্তু এতেকাফ হয় না। এতে মহল্লারাও আপনার এই এতেকাফ আর আদায়, হক আদায় হলো না, মহল্লার জন্য আদায় হবে না। কারণ আপনি তো আরেকজনকে জোর করে বসাইলেন, সেও বসছে আরেক নিয়তে, বাস্তবিক এতেকাফের নিয়তে কেউ বসে নাই। এই জন্য এতেকাফের নিয়তে যদি দিল থেকে ইখলাসের সাথে একজন বসে, একজনই যথেষ্ট। 10 জন বসানোর চাইতে ইখলাসের সাথে একজন বসানোই উত্তম, কিন্তু ইখলাসের সাথে হতে হবে, যেন ইবাদতের নিয়তে হতে হয়। আর যারা এতেকাফে বসবেন তাদের দ্বিতীয় কাজ হলো দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে এতেকাফের নিয়তে বসতে হবে। আপনি এতেকাফে বসলেন, দুনিয়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেন, আবার এখানে বসে মোবাইল চালাইলেন, ইউটিউব দেখলেন, ভিডিও দেখলেন, এতে এতেকাফ ভেঙে যাবে। আর এতেকাফ যদি ভেঙে যায়, এই এতেকাফের কাজা করতে হবে। তাহলে এই কাজা যদি করতে হয় তাহলে না বসাই ভালো। যদি আমি এরকম মনে করি যে না, আমার জন্য ইখলাস, আমি পরিপূর্ণ সবে কদরকে তালাশ করব, তাহলে আপনি বসেন, আমরাও আপনার জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনার জন্য আমরা আসি মসজিদে থেকে আপনাকে সূরা মস্ক করানো, কিছু মাসলা মাসাইল জানানো, আমরাও আসি, আপনাকে সময় দেবো ইনশাআল্লাহ। রাতের বেলায় আমরাও মসজিদে সময় দেব। এমনিতেও যদি কেউ চান, দিনের বেলায় ডিউটি করছি, রাতের বেলায় একটু মসজিদে এসে সময় দিই, আপনারা এসে সময় দিতে পারবেন। এতেকাফদের সাথে একটু ইবাদত করলেন, একটু নামাজ পড়লেন, সময় দিলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের নিয়ত করে এতেকাফ করার তৌফিক দান করুক।